হ্যালো, এই কই তুমি? আমি তো একটু বাজারে আসছি। বাজারে? তোমাকে এখন বাজারে যেতে কে বলছে? না, ওই বাজারে একটা জরুরি কাজ আছে তো তাই আসলাম। আর শোনো না, আমার ফোনটা না চার্জ নাই, যে কোনো সময় ফোনটা অফ হয়ে যেতে পারে। আর তুমি কোনো টেনশন করো না, আমার আসতে একটু দেরি হতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কোন বাজারে গেছো। তোমার মোবাইলে চার্জ থাকুক না থাকুক বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি যেখানে আছো সেই বাজারে আমি আসছি। আজকালকার ছেলেমেয়ের সাহস দেখে অবাক লাগে। এরা বাবা মাকে না জানিয়ে বিয়ে করে কিভাবে? নাও নাও, কোনো মাপ নেই। ছেলেমেয়ে দুজনকেই ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও। বিয়ে করেছে বলে বাবা তাদের গ্রামের বাইরে বিয়ে করতে বলে, আর আমি তো বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। আমার যে কি হবে, আল্লাহ এই যাত্রা আমার রক্ষা করো। রাখছি। আরে বাবা লিমন, তুই কখন এলি হঠাৎ গ্রামে? ওই পরীক্ষা শেষ তো, তাছাড়া তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস, যা ভেতরে গিয়ে বিশ্রাম নেই। আমাকে আবার ইউনিয়ন পরিষদে যেতে হবে। চেয়ারম্যান হওয়ার পর কি যে ব্যস্ততা বেড়েছে সেটা তোকে বোঝাতে পারবো না। বাদল বাদল, দেখ কে এসছে, তোর লিমন ভাই এসছে। তোর ভাইকে নিয়ে ভেতরে যা। ভাইজান কখন আছেন? দেন ব্যাগটা আমার দেন। বাদল, আমার একটা কথা বলতো, বাবার মন মেজাজ ইদানিং কিরকম থাকে? ভাই এই কথা কইনি না, চাচার মন মেজাজ এখন যে খারাপ থাকে। গতকাল খালি আমি গরুরে পানি দিয়ে দেখা আমার ঘর থেকে বাই করে দিছিল। সারা রাত কাছারি ঘরে আসছিলাম, মশাই কামড়ায় পুরো ফুলে দিচ্ছে। দেখেন ভাই। আচ্ছা ধর, আমি এই মুহূর্তে একটা খুব বড় একটা ভুল করে ফেলছি, বাবা আমার সাথে কি কি করতে পারে? ভাইজান এই সময় কোনো ভুলই করণ যাবো না। চাচা যে রাগ আপনি কুরবানি করতে পারে, একদম মাইরা হলো ভাইজান। ঠিক আছে, আমার ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা কর। যে ভাইজান চলেন ঘরে চলেন।